বন্ধুরা, আপনারা জানেন যে গত 14 জুলাই অবৈধ প্রধানমন্ত্রী গণচীনের ব্যর্থ সফর শেষে গণভবনে সংবাদ সম্মেলন নামে সভাসদদের নিয়ে স্তুতি সভার আয়োজন করেছে এবং সেই সভাতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অবৈধ প্রধানমন্ত্রী যে হিংসাত্মক এবং কটূক্তিমূলক কথা বলেছেন তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবং একই সাথে সাথে এই কটূক্তিমূলক কথার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আজকের এই সংবাদ সম্মেলন থেকে অবৈধ প্রধানমন্ত্রীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আমরা দাবি জানাচ্ছি। একই সাথে সাথে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে গত 14 জুলাই অবৈধ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন পরবর্তী সময়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের যে অংশগ্রহণে যে আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ যে হামলা করেছে সে হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সার্বিক পরিস্থিতি নিয়ে আজকের আমাদের এই জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। সরকারের অবৈধ সরকারের আজ্ঞাবহ উচ্চ আদালত কর্তৃক চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথা সংক্রান্ত একটি রায়কে ঘিরে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মূল কথা ছিল চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে অন্যায্য কোটা প্রথা সংস্কার করে একটি বৈষম্যবিহীন নিয়োগ প্রক্রিয়া চালু করা। সাধারণ শিক্ষার্থীরা এই লক্ষ্যে গত 1 মাসেরও বেশি সময় যাবৎ শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু গত 14 জুলাই 2024 তারিখে গণচীনে একটি ব্যর্থ সফর শেষে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনের নামে সভাসদদেরকে নিয়ে আয়োজিত স্তুতি সভায় শেখ হাসিনা তার ব্যর্থ সফরের প্রসঙ্গে কথা বলেছেন খুবই সামান্য, বরং বরাবরের মতো বিএনপি সহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিপূর্ণ তার এই স্তুতি সভায় এক পর্যায়ে তিনি যৌক্তিক দাবি আদায়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার ও রাজাকারের সন্তান বা নাতি হিসেবে উল্লেখ করে বক্তব্য দেন। তার এই অশ্লীল ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। প্রতিবাদী এসব দেশপ্রেমিক ও মেধাবী শিক্ষার্থীদের উপর গত 15 জুলাই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার দলীয় ছাত্র সংগঠন সন্ত্রাসী ছাত্রলীগ নারকীয় তাণ্ডব চালায়। ইতিমধ্যে হামলা ও হামলাকারীদের বিভিন্ন ছবি ও ভিডিও আপনাদের কল্যাণে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রচারিত হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহের কল্যাণেও সারা দেশের আপামর জনসাধারণ মানুষ এ বিষয়ে অবগত হয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন গত 15 জুলাই 2024 বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ মল চত্বর, ভিসি চত্বর এবং বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর তাণ্ডব লীলা চালিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে ছাত্রলীগের এই নির্বিকার হামলা থেকে ছেলে মেয়ে নির্বিশেষে কেউই রক্ষা পায়নি। বিশেষ করে আমাদের শিক্ষার্থী বোনদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা বর্বরতম হামলা চালিয়েছে। সারা দেশে এসব হামলায় অন্তত 1000-এর বেশি শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে শতাধিক নারী শিক্ষার্থী রয়েছে। কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। অনেকেই এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জনগণের ম্যান্ডেটবিহীন এই অবৈধ সরকারের অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখার গত 15 বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। রাষ্ট্রের সকল অন্যায় অত্যাচারের পক্ষে এই সংগঠনটি লাঠিয়ালের ভূমিকা পালন করে যাচ্ছে।
ছাত্রলীগের এহেন সন্ত্রাসী কার্যক্রমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিঘ্নিত হবার পাশাপাশি শিক্ষা কার্যক্রমও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারই সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে গত 15ই জুলাই। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে। গত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সকল শিক্ষার্থীদেরকে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার মূল উৎস তথা অবৈধ ফেসিবাদী এই সরকার হটিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা তথা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে কেবলমাত্র প্রকৃত মেধাবীরাই পারে এই দেশকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের এই বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলন শুরু হলো। সেদিন থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পাশে রয়েছে এবং সেখানে আন্দোলন রয়েছে, কিন্তু ছাত্রদল সাংগঠনিকভাবে এই আন্দোলনের সাথে ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রদল সর্বাত্মকভাবে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে, এই আন্দোলনে রয়েছে, কিন্তু আমরা সাংগঠনিকভাবে ছাত্রদল সাংগঠনিকভাবে কোনো তৎপরতা নেই, সাংগঠনিকভাবে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আগামীতেও ছাত্রদলের সাংগঠনিকভাবে কোনো তৎপরতা আমরা করব না, কিন্তু বরাবরের ন্যায় আমরা তাদের সাথে অবশ্যই যৌক্তিক আন্দোলনের মাঠে থাকব। জি, ধন্যবাদ। আবার আপনারাই গতকাল নিউজ করেছেন শহীদুল্লাহ হলে, প্লিজ একটু বলছি, আপনারাই গতকাল নিউজ করেছেন যে শহীদুল্লাহ হলে এবং কার্জন হলে যে সংঘর্ষ হয়েছে সেখানে ছাত্রদলের সর্বাত্মক অংশগ্রহণ ছিল, তারাই নাকি সংঘর্ষ ঘটিয়েছে। এবং অধিকাংশ মিডিয়ায় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অনেকের নামও উল্লেখ করেছে, ছবিও উল্লেখ করেছে। তাহলে এরা কারা? হ্যাঁ, শুধু তাই নয়, সেই সংঘর্ষে অনেকে আহত হয়েছে। তো সেখানে আমরা নেই না আছি, আমার মনে আপনাদের যে গতকাল সহ বিগত সময়ে আপনারা যে নিউজ করছেন সেই নিউজে উঠে এসেছে। কিন্তু আপনাদের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করতে চাই, ছাত্রদল এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না। আমরা আমাদের ব্যানার ব্যবহার করে কিংবা ছাত্রদল কোনো ক্রেডিট নিতে চাচ্ছে না। আমরা চাই এই একটি যৌক্তিক আন্দোলনের শেষ পরিণতি হোক এবং আমরা চাই, ছাত্রদল চায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন সফল হোক এবং এই কোটা প্রথা বিলুপ্ত হোক এবং তাদের দাবি পূরণ হোক। সেখানে আমরা আলাদাভাবে এই মুহূর্তে আরেকটি বিষয় বাস্তবতা আমি আপনাদের উল্লেখ করি। আপনারা অবগত রয়েছেন, বিগত 16টি বছর এই ছাত্রদল এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, সংগ্রাম করছে, গুম হচ্ছে, প্রতিনিয়ত তারা হামলা মামলার শিকার হচ্ছে। বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের একজন কর্মীকে কোনো হলে থাকতে দেওয়া হয় না এবং সেই ধরনের একটা ফেসিবাদী কায়েম রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে। সেগুলো আপনারাই আপনাদের মিডিয়াতে তুলে নিয়ে আসছেন মাঝে মধ্যে। তো সেখানে সেই বাস্তবতায় আজকে আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি, এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে। সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, এই ইস্যুতে, এই কোটা বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে। সেখানে কে কী বললো সেটা আমাদের কোনো চাষ আছে না। আমরা আমাদের মতো করে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছি, সর্বাত্মকভাবে ছাত্রদল তাদের পাশে থাকবে। ধন্যবাদ। আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে গতকালের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে। আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে দিনের বেলা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে রাতের মধ্যে। যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে এই হামলার কয়েকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে একটার মধ্যে ইডেন কলেজের একজন ছাত্রীকে যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে এবং আমাদের সেই বোন আইসিইউতে কিন্তু রয়েছে। আরেকটি বিষয় যেটি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এই হামলার মধ্যে, যে বিষয়টি ভয়াবহভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে, সেটি হচ্ছে আমরা দেখেছি যুদ্ধের মধ্যেও কিন্তু এক ধরনের আইন থাকে, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, যেটি
সেটি হচ্ছে যুদ্ধের মধ্যে আপনি হসপিটাল অথবা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি কিন্তু কোনো হামলা করতে পারবেন না। কিন্তু আমরা দেখেছি গতকাল ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে হামলা করার পরে যারা আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গিয়ে তারা হামলা করেছে। এটি হচ্ছে স্বাধীনতার পরে আমরা দেখেছি ছাত্র রাজনীতির জন্য সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হয়েছে যে হামলা করার পরেও যারা চিকিৎসা নিয়েছে তাদেরকে পুনরায় হসপিটালে গিয়ে হামলা করেছে। এটি শুধু আন্তর্জাতিক আইনের ব্যর্থ হয়নি, একই সাথে এটি একটি ফৌজদারি অপরাধ হয়েছে। আরেকটি বিষয় আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে ছাত্রলীগ গত কয়েকদিন ধরে তারা ক্যাম্পেইন করেছে যে তারা ডোর টু ডোর গিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করবে। কিন্তু আমরা গত দুই তিন দিন ধরে যেটি দেখছি সেটি হচ্ছে তারা ডোর টু ডোর গিয়ে তারা টর্চার করছে এবং তারা আরেকটি বিষয় সেটি হচ্ছে তারা রুম টু রুম গিয়ে তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে রুম টু রুম টর্চার ছেড়ে পরিণত করছে। আমরা এই অবস্থাকে যেটি বলছি সেটি হচ্ছে আওয়ামী জাহেলিয়া যুগের অবস্থান আমরা ব্যাখ্যা করছি, অর্থাৎ ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হয়ে আওয়ামী জাহিলিয়া যুগের মতো অবস্থান বিরাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই আন্দোলনের শুরু থেকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে এই গণতান্ত্রিক আন্দোলন ইনশাল্লাহ সফল হবে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের যে সন্ত্রাসীরা এই হামলা করছে তারা একই সাথে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং দেশীয় আইনও তারা লঙ্ঘন করছে। এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান আপনারা দেখছেন সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম থেকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং আমরা এই সমর্থন আরও দিয়ে যাব। আমরা বিশ্বাস করি এই যে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে সেই আন্দোলন ইনশাআল্লাহ সাধারণ শিক্ষার্থীরা সফল হবে এবং এই খুনি শেখ হাসিনা সরকারের যত বাধাই আসুক ইনশাআল্লাহ এই আন্দোলন সফল হবেই হবে। বলেছি এই ছাত্রদল না শুধুমাত্র বিরোধী মতকে ক্যাম্পাসগুলোতে যে একটা নিষিদ্ধের পর্যায়ে নিয়ে আসা হয়েছে বিরোধী মতের রাজনৈতিক চর্চা, সেটি সাথে সরাসরি এই ভিসি, এই প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের সকল ঊর্ধ্বতন যে প্রশাসন রয়েছে তারা জড়িত। এবং আপনারা লক্ষ্য করে দেখলেন যে এই সাধারণ শিক্ষার্থীদের উপর 2018 সালে এবং এই 2024 সালে যে নারকীয় তাণ্ডব চালালো ছাত্রলীগ, সেখানে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কোনো শিক্ষকের ন্যূনতম কোনো ভূমিকা আমরা লক্ষ্য করিনি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার সহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার সহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের যে ভিসি স্যাররা রয়েছে, সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছেন, তাদের প্রতি আমরা ঘৃণা জানাচ্ছি যে আপনারা আপনাদের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের অংশ হয়ে রইলেন। আপনারা আপনাদের শিক্ষার্থীদের উপর যেভাবে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বহিরাগতদের সরাসরি প্রকাশ্য অস্ত্রের মহড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে ঘটে গেল, সেগুলোর দায় আপনারা কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন না। ছাত্রদল যে বিভিন্ন সময় হামলা মামলার শিকার হয়েছে এবং ক্যাম্পাসগুলোতে যে বিতাড়িত, সেখানে শুধু ছাত্রলীগ নয়, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে সহযোগিতা করে, ডিবি, পুলিশ প্রশাসন সহযোগিতা করে, সেগুলো কিন্তু স্পষ্টভাবে জাতির সামনে আবারও প্রমাণ হলো যে এই সম্মানিত স্যারবৃন্দ। এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই ঐতিহাসিক ভূমিকা পালন করার জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ, যারা এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এই জাতির এই ক্রান্তি লগ্নে। তারা যে সাহসের যে অসীম সাহসিকতা নিয়ে এই ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ক্যাম্পাসে দাঁড়িয়েছে, আমরা ছাত্রদলের পক্ষ থেকে এই সাহসিকতাকে ধন্যবাদ জানাই। এবং আমরা এখানে বাংলাদেশে আশা খুঁজে পাই, আমরা এখানে এই ছাত্রদল যে বিগত 15টি বছর লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও আমাদের পাশে থাকবে এবং আমরা তাদের সহযোগে এই বাংলাদেশের ভুলুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার করবই ইনশাআল্লাহ। এবং এখানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছে, তারা কিন্তু সর্বাত্মকভাবে এখানে রয়েছে এবং তারা আবারও বলছে সাংগঠনিকভাবে নেই, কিন্তু সর্বাত্মকভাবে রয়েছে, সেটি আপনাদের ইয়ের মাধ্যমে প্রমাণ হয়েছে। এবং আজকে ঘোষণা করছি, আজকে আমরা এখানে এই নয়াপল্টন পার্টির সঙ্গে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এখন এই বিক্ষোভ মিছিল করব এই হামলার প্রতিবাদে এবং অবৈধ প্রধানমন্ত্রী কটূক্তির প্রতিবাদে, রাজাকার বলার প্রতিবাদে এবং হামলার প্রতিবাদে আমরা এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করবো এখন। শুধু তাই নয়, আগামীকাল সারা দেশে জেলায় জেলায় মহানগর বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এই অবৈধ প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর নারকীয় হামলার প্রতিবাদে আমরা সেই কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি। এবং ইতিমধ্যে আবারও বলছি, সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয় কলেজেও আমাদের সেই তৎপরতা আপনারা লক্ষ্য করেছেন। এটি এই ব্যানারেই আমরা শেষ দিন পর্যন্ত অব্যাহত রাখব। ধন্যবাদ।
যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন, গুলি করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিদ্যুৎ সংযুক্ত করেছে। তারপরে স্যার হাসান মোল্লা, তিনি গত ছাত্রলীগের জাকির সোহাগ কমিটির সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে স্বেচ্ছাসেবক লীগের অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ কাউসারের আপন বোনের ছেলে হিসেবে আমরা আপনাদেরকে নিশ্চিত করেছি এবং এটি গণমাধ্যমে এসেছে। আরেকটি বিষয় যেটি আমরা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে গত 12 থেকে 15 বছর ধরে ছাত্রলীগ যেভাবে প্রত্যেকটি ক্যাম্পাসে বয়স সংস্কৃতি বিরাজ করছে, পিটিয়ে মানুষ মেরে ফেলছে, শিক্ষার্থীদেরকে নির্যাতন করছে, এবং শিক্ষার্থীদের নির্যাতন করার পরেও তারা যেভাবে মিডিয়ার সামনে গল্প করে গান কবিতার সুরে তারা শিক্ষার্থীদের বন্ধু বলে তারা দাবি করছে, তার বিপরীতে আমরা বলছি যে ছাত্রলীগ গত 15 থেকে 20 বছর ধরে শিক্ষার্থীদের কাছে ওয়ার্স্ট এনিমি হিসেবে আসলে তাদের নিজেদেরকে উপস্থাপন করেছে, কিন্তু তারা নিজেদেরকে দাবি করে তারা শিক্ষার্থীদের বন্ধু। কিন্তু আমরা বলছি ছাত্রলীগ তাদেরকে নিজেদেরকে শিক্ষার্থীদের ওয়ার্স্ট এনিমি হিসেবে আসলে উপস্থাপন করেছে। সেই বিষয়টি আমরা আপনাদেরকে পুনর্ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।